তোমরা বেশিরভাগই সবাই ফ্রেশ ভিডিও দেখতে পছন্দ করো, কিন্তু আমার ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো না, কিন্তু আমি তাও ভিডিও বানানোর চেষ্টা করি। তো তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তো আমি আরও ফ্রেশ ভিডিও করার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজ তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করছি। বাড়ির একটা কুমড়ো গাছে একটাও কুমড়ো হয়নি, কিন্তু প্রায় অনেকগুলো কুমড়ো ফুল হয়েছিল। তাই শ্বশুর মশাই বলল কুমড়ো ফুলের বড়া খাবে। তাই আমিও আর বেশি দেরি না করে ফুলগুলো তুলে নিয়ে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আসার পর একটা গামলিতে জল নিয়ে নিয়েছিলাম, আর সেই জলে ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে ফুলের ডাঁটিগুলোকে কেটে নিচ্ছিলাম, আর ভালো করে দেখে নিচ্ছিলাম পোকামাকড় আছে কিনা, কেননা অনেক সময় এর ভেতরে পোকা থেকে যেতে পারে। তারপর এক এক করে সব ফুলগুলোকে কেটে নিচ্ছিলাম। ফুলগুলো কাটা হয়ে যাওয়ার পর একটা বাটিতে সামান্য কিছুটা বেসন নিয়ে তাতে হলুদ, পরিমাণ মতো নুন ও তাতে কিছুটা কালো জিরে, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছিলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়, ব্যাটারটাকে একটু ঘন রাখতে হবে, তা না হলে ফুলের গা থেকে ব্যাটারটা ঝরে ঝরে পড়ে যাবে, ঠিকভাবে গায়ে লাগবে না। তারপর কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেছে রাখা ফুলগুলো নিয়ে এক এক করে বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। ফুলগুলো ততক্ষণ ভাজা হোক, আর তোমাদের সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করি। তোমরা কেউ পুরো ভিডিওগুলো দেখছো না, তো কেন দেখছো না সেগুলো তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় বা তোমাদের যদি কিছু বলার থাকে, প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানিও। তো এদিকে কথা বলতে বলতে ফুলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তো তারপর একটা একটা করে তুলে নিচ্ছিলাম। তারপর যেগুলো বাকি ছিল সেগুলো এক এক করে ভেজে নিলাম। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে কার কার কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে। তো আমার কুমড়ো ফুলের বড়া ভাজা রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দিও।